আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ট্রান্সফরমেশনের বেসিক একটা পার্ট, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। আমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় ট্রান্সফরমেশনের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ থেকে দুটো আনসার করতে হয়, কখনো কখনো একটাও থাকে। তো এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এমন কোনো পরীক্ষা নাই যে আমাদের পরীক্ষায় ট্রান্সফরমেশনের একটা থেকে দুইটা আনসার করতে হয় না। তো দেরি না করে চলো শুরু করা যাক। আমাদের প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে কি, নোবডি ইজ অ্যাবসলিউটলি হ্যাপি অন আর্থ। এই পৃথিবীতে সকলেই বা এই পৃথিবীতে কেউই প্রকৃত সুখী না। তার মানে কি, সবাই কি একটু হলেও কি অসুখী বা আংশিকভাবে কি অসুখী। তো যদি আমরা নোবডি আছে, যেহেতু যদি কোনো সেন্টেন্সে নোবডি থাকে, তাহলে এই নোবডির পরিবর্তে আমরা জানি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার সময় আমাদের এভরিবডি বসাতে হয়, তারপর সেন্টেন্সে ইজ আছে, ভার্ব ইজ। আচ্ছা, অ্যাবসলিউটলি। আচ্ছা, নোবডি ইজ অ্যাবসলিউটলি হ্যাপি অন আর্থ। এভরিবডি ইজ, অ্যাবসলিউটলির অপোজিট ফর্ম হচ্ছে পার্শিয়ালি। এভরিবডি ইজ পার্শিয়ালি, তারপরে হ্যাপি, হ্যাপি এর বিপরীত শব্দ আমরা লিখব, তাহলে এভরিবডি ইজ পার্শিয়ালি আনহ্যাপি অন আর্থ। আচ্ছা দেখো, এই সেন্টেন্সটার মানে কি, নোবডি ইজ অ্যাবসলিউটলি হ্যাপি অন আর্থ, কেউই পৃথিবীতে প্রকৃত সুখী না। আর এই সেন্টেন্সটার মানে হচ্ছে সকলেই পৃথিবীতে আংশিকভাবে অসুখী। তার মানে কি, এখানে আমাদের মিনিং ঠিক আছে। ট্রান্সফরমেশনের মানে হচ্ছে উইদাউট চেঞ্জিং মিনিং। আমরা এর মিনিং পরিবর্তন করতে পারবো না, শুধু সেন্টেন্সের গঠনশৈলীকে আমরা পরিবর্তন করতে পারবো। তারপর দেখো, অল ম্যান মাস্ট ডাই। আমরা জানি কোনো সেন্টেন্সে যদি আমাদের মাস্ট থাকে, তাহলে ওই মাস্টের পরিবর্তে আমাদের ক্যান নট বাট বসাতে হয়। যদি কোনো সেন্টেন্সে আমাদের মাস্ট থাকে, তাহলে মাস্ট যেই স্থানে আছে ঠিক ওই স্থানে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাতে হয়। তাহলে আমরা লিখব অল মেন ক্যান নট বাট, এই মাস্ট উঠে যাবে, মাস্ট উঠে গিয়ে ক্যান নট বাট, তারপরে কি ডাই। কম্পিউটার ইজ এ ব্লেজিং অন আর্থ, এটাকে আমাদের নেগেটিভ করতে হবে। তো আমরা এখানে কম্পিউটার আছে সাবজেক্ট, কম্পিউটার লিখব, কম্পিউটার ইজ। আচ্ছা, আমরা জানি অ্যাফার্মেটিভ থাকলে সেটাকে কি করতে হয়, নেগেটিভ করতে হয়। তো এই জন্য ইজের পরে আমরা একটা নট আনবো অতিরিক্ত। তাহলে দেখো, কম্পিউটার ইজ নট ব্লেজিং মানে হচ্ছে আশীর্বাদ। তো আমরা যেহেতু এখানে নট লিখেছি, সেহেতু আমাদের এই নটের পরে অবশ্যই একটা এই যে ব্লেজিং আছে, এই ব্লেজিং ওয়ার্ডের অপোজিট ফর্ম লিখতে হবে। আমরা জানি ব্লেজিং ওয়ার্ডের অপোজিট ফর্ম কি, কার্স। তাহলে আমরা এখানে লিখব যে কম্পিউটার ইজ নট এ কার্স অন আর্থ। কার্স মানে হচ্ছে অভিশাপ। আচ্ছা, কম্পিউটার কি, আমাদের এই পৃথিবীতে কম্পিউটার ইজ এ ব্লেজিং অন আর্থ, কম্পিউটার পৃথিবীর জন্য আশীর্বাদ। কম্পিউটার ইজ নট এ কার্স অন আর্থ, কম্পিউটার পৃথিবীর জন্য অভিশাপ নয়। তার মানে কম্পিউটার পৃথিবীর জন্য আশীর্বাদ। উই ক্যান নট বাট ডিপেন্ড অন ইট। দেখো, আগের সেন্টেন্সে আমরা যখন মাস্ট ছিল তখন তার পরিবর্তে আমরা বসিয়েছি কিন্তু ক্যান নট বাট। যখন আমাদের মাস্ট ছিল তখন আমরা বসিয়েছি ক্যান নট বাট, কিন্তু এখানে দেখো ক্যান নট বাট আছে। তার মানে এই সেন্টেন্সটা আছে আমাদের নেগেটিভে, এটাকে আমাদের করতে হবে অ্যাফার্মেটিভে। তাহলে যদি আমরা অ্যাফার্মেটিভ করি, তাহলে এটা করতে হবে উই মাস্ট ডিপেন্ড অন ইট, বাকি যা আছে তাই, উই মাস্ট ডিপেন্ড অন ইট। আচ্ছা দেখো, ইট পারসুয়েডস এ ম্যান টু ডু এভরিথিং জাস্ট। পারসুয়েডস শব্দের অর্থ হচ্ছে প্ররোচিত করা। পারসুয়েডস শব্দের অর্থ হচ্ছে প্ররোচিত করা। তো এখানে আছে আমাদের ইট পারসুয়েডস এ ম্যান টু ডু এভরিথিং জাস্ট। এটা একজন মানুষকে প্ররোচিত করে, এটা একজন মানুষকে প্ররোচিত করে ভালো কাজ করতে। জাস্ট মানে হচ্ছে এখানে এভরিথিং জাস্ট মানে আসলে ভালো কাজের ইন্ডিকেট করা হয়েছে।
তো ইট পারসুয়েটস এ ম্যান টু ডু এভরিথিং জাস্ট, এটা যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে লিখব ইট পারসুয়েটস এ ম্যান, তারপর আমাদের একটা নট বসাতে হবে, যেহেতু আমাদের নেগেটিভ করতে হবে সেহেতু আমরা সাবজেক্টের পর একটা নট লিখব। ইট পারসুয়েটস এ ম্যান, সরি এ ম্যানের পরিবর্তে আমরা পরে আমরা নট লিখব। ইট পারসুয়েটস এ ম্যান নট টু ডু এভরিথিং এর অপোজিট ওয়ার্ড লিখব। এভরিথিং এর অপোজিট ওয়ার্ড কি আমরা সবাই জানি, এভরিথিং এর অপোজিট ওয়ার্ড হচ্ছে নাথিং। ইট পারসুয়েটস এ ম্যান নট টু ডু, সরি আচ্ছা, ইট পারসুয়েটস এ ম্যান নট টু ডু, এখানে আমাদের এভরিথিং আছে, তো যেহেতু এভরিথিং জাস্ট আছে এই এভরিথিং এর বিপরীত ওয়ার্ডটা লিখবো আমরা। এভরিথিং এর বিপরীত ওয়ার্ড হচ্ছে এনিথিং। ইট পারসুয়েটস এ ম্যান নট টু ডু এনিথিং, জাস্টের বিপরীত শব্দ হচ্ছে আমাদের আনজাস্ট। ইট পারসুয়েটস এ ম্যান নট টু ডু এনিথিং আনজাস্ট। আচ্ছা, নেক্সট যে ওয়ার্ড সেন্টেন্সটা আছে আমাদের, এ পেট্রিয়ট ফিয়ার্স নান বাট দ্য ক্রিয়েটর। দেখো এখানে আমাদের আছে নান বাট। আমরা জানি কোনো সেন্টেন্সে যদি নান বাট থাকে সেই সেন্টেন্সে নান বাটের পরিবর্তে অনলি বা অ্যালন বসাতে হয়। আচ্ছা, যেহেতু নান বাটটা ব্যক্তিকে নির্দেশ করেছে, দ্য ক্রিয়েটর, আসলে ক্রিয়েটর এখানে সৃষ্টিকর্তা ব্যক্তির মতোই, এই জন্য যদি কোথাও আমাদের এরকম দ্য ক্রিয়েটর থাকে এই ক্রিয়েটরের জন্য নান বাটের পরিবর্তে আমরা অনলি বসাবো। তাহলে আমাদের সেন্টেন্সটা হবে এ পেট্রিয়ট ফিয়ার্স, নান বাটের পরিবর্তে বসাবো অনলি। এ পেট্রিয়ট ফিয়ার্স অনলি দ্য ক্রিয়েটর, অনলি দ্য ক্রিয়েটর। ফেসবুক ইজ এ কমন সোশ্যাল টাস্ক, আমাদের এটা অ্যাফার্মেটিভ আছে, আমাদের করতে হবে নেগেটিভ। তাহলে ফেসবুক, যেহেতু এটা অ্যাফার্মেটিভ ইজ আছে আমাদের করতে হবে নট, ইজ নট এ। আচ্ছা দেখো আমাদের এখানে আছে কি কমন সোশ্যাল নেটওয়ার্ক, তাহলে এর পরিবর্তে আমাদের লিখতে হবে কি আনকমন সোশ্যাল নেটওয়ার্ক। ফেসবুক ইজ নট অ্যান আনকমন সোশ্যাল নেটওয়ার্ক। ফেসবুক ইজ নট অ্যান আনকমন সোশ্যাল নেটওয়ার্ক। তো আশা করি বুঝতে পেরেছ। তারপরে আমাদের যে সেন্টেন্সটা আছে, there is no student without a স্মার্টফোন, এমন কোনো শিক্ষার্থী নাই যার একটি স্মার্টফোন নাই। তাহলে আমরা জানি যদি কোনো সেন্টেন্সে there is no থাকে তাহলে তাকে অ্যাফার্মেটিভ করতে হলে এভরি বসাতে হয়, বা অ্যাফার্মেটিভে যদি আমাদের কখনো এভরি থাকে তাহলে তাকে নেগেটিভ করতে গেলে এভরির পরিবর্তে আমাদের there is no ব্যবহৃত হয়। এই সেন্টেন্সে যেহেতু আমাদের there is no আছে তাহলে এই there is no এর পরিবর্তে আমরা বসাবো এভরি। তাহলে there is no এর পরিবর্তে আমরা বসাবো এভরি, যেহেতু আমরা এটা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব। তাহলে এভরি, এরপরে আছে আমাদের স্টুডেন্ট, এভরি স্টুডেন্ট। আচ্ছা দেখো উইদাউট, যদি কোনো সেন্টেন্সে নেগেটিভে আমাদের উইদাউট থাকে তো উইদাউট এর পরিবর্তে আমাদের বসাতে হবে হ্যাজ। তাহলে এভরি স্টুডেন্ট হ্যাজ, পর বাকি অংশ এ স্মার্টফোন। Every student has a smartphone. There is no student without a smartphone. Every student has a smartphone. Haji Muhammad Mohsin was a kind man. আচ্ছা, হাজি মোহাম্মদ মহসিন এটা আমাদের সাবজেক্ট। এই হাজি মোহাম্মদ মহসিন ঠিকই থাকবে, হাজি মোহাম্মদ মহসিন। আচ্ছা, হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ এ কাইন্ড ম্যান, যেহেতু এটা অ্যাফার্মেটিভে আছে আমাদের করতে হবে এটা নেগেটিভে। আচ্ছা, যদি আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমরা জানি যে আমাদের যে অক্সিলারি বা মেইন ভার্ব থাকবে তারপরে আমাদের নট বসাতে হবে। তাহলে হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ নট এ কাইন্ড ম্যানের আমরা বিপরীত শব্দ লিখব। তাহলে যেহেতু আমরা নট ব্যবহার করেছি সেহেতু এইখানে যে অ্যাডজেক্টিভটা থাকবে তার অপোজিট ওয়ার্ড লিখতে হবে। এর অপোজিট ওয়ার্ড হচ্ছে আমাদের ক্রুয়েল ম্যান। তাহলে হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ নট এ ক্রুয়েল ম্যান। হাজি মোহাম্মদ মহসিন একজন
দয়ালু লোক ছিলেন। হাজী মোহাম্মদ মহসিন একজন কঠোর বা নিষ্ঠুর লোক ছিলেন না। তার মানে হচ্ছে যে মোহাম্মদ মহসিন একজন দয়ালু লোক ছিলেন। হি ডিড নট ম্যারি। আচ্ছা, হি ডিড নট ম্যারি, যেহেতু ডিড নট আছে সেহেতু এটা বোঝা যায় যে এটা পাস্ট টেন্স, আর এটা হচ্ছে আমাদের এটা নেগেটিভে আছে, এটা করতে হবে আমাদের কি অ্যাফার্মেটিভে। এজন্য হবে কি হি ওয়াজ ম্যারিড। ম্যারিডের অপোজিট ওয়ার্ড হচ্ছে কি আনম্যারিড। হি ওয়াজ আনম্যারিড। তো নেক্সট 11 নম্বর যেটা আছে আমাদের হচ্ছে কি ইট ফাংশনস আর স্মুথ অ্যান্ড র্যাপিড। আচ্ছা দেখো, যদি আমাদের কোথাও যে অ্যান্ড দিয়ে যদি আমাদের দুইটা ওয়ার্ড কি যুক্ত থাকে, যেমন এরকম এখানে আছে স্মুথ ডট ডট স্মুথের পরে আছে স্মুথ এবং র্যাপিডের মাঝখানে আমাদের আছে কি অ্যান্ড। যদি এরকম থাকে অ্যান্ড দিয়ে দুটি ক্লজকে সংযুক্ত করলে আমরা জানি নট অনলি বাট অলসো দিতে হয়। তাহলে আমরা লিখবো ইট ফাংশনস, its functions are not only smooth but also rapid. Taimur was too hungry to what? Taimur was too hungry to wait. তো আমরা জানি টু ডট ডট টু যদি থাকে তাহলে আমরা সো ডট ডট দ্যাট ব্যবহার করতে হবে। আমরা লিখব কি তাইমুর ওয়াজ সো হাংরি দ্যাট। তারপরে আমাদের এখানে সাবজেক্ট কি তাইমুর, তাইমুরের পরিবর্তে আমরা আনবো কি হি। তাইমুর ওয়াজ সো হাংরি দ্যাট হি, যেহেতু আমাদের ওয়াজ আছে পাস্ট টেন্স, তার মানে হচ্ছে কি কুড নট বসাতে হবে। হি কুড নট ওয়েট। তাইমুর ওয়াজ সো হাংরি দ্যাট হি কুড নট ওয়েট। তাইমুর এতটাই ক্ষুধার্ত ছিল যে সে আর অপেক্ষা করতে পারেনি। She was very kind to the needy and the ill-fated. আচ্ছা, তাহলে she was very kind to the needy and the ill-fated। এটা আমাদের যেহেতু অ্যাফার্মেটিভ আছে আমরা এটা করতে হবে নেগেটিভে। তো আমরা she was আচ্ছা, এই ভেরিটা আমরা বক্স করে রাখলাম। ভেরির পরিবর্তে কি বসাবো এটা আমরা শেষে বসাবো। she was kind, she was not, আমরা জানি কাইন্ডের বিপরীত হচ্ছে cruel। she was not cruel to the needy and the ill-fated। আচ্ছা, এখানে যে আমাদের ভেরি আছে আমরা জানি কোথাও যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি কোথাও আমাদের ভেরি থাকে তাহলে ভেরির পরিবর্তে আমাদের অ্যাটল বসে। ভেরির পরিবর্তে আমাদের অ্যাটল বসে। যদি আমরা কোনো সেন্টেন্সে এরকম ভেরি পাই তাহলে ওই ভেরির পরিবর্তে আমরা সেন্টেন্সের শেষে ওই ভেরি উঠে দিয়ে অ্যাটল বসাবো। তাহলে she was not cruel to the needy and the ill-fated at all. I was very glad। দেখো এই সেন্টেন্সে কি আমাদের কি ভেরি আছে, তাহলে এটা আমরা করব I was not glad এর বিপরীত হচ্ছে sad। I was not sad, এই ভেরির পরিবর্তে বসাবো at all। I was not sad at all। তারপর লাস্ট যে সেন্টেন্সটা আছে আমাদের their contribution never be forgotten। their contribution, তাহলে আমাদের এটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট, তো সাবজেক্ট ঠিক থাকবে their contribution never এর বিপরীত শব্দ হচ্ছে আমাদের কি always। মাঝখানে বি আছে, বি ঠিকই থাকবে। এই ফরগটেনের আমাদের আবার বিপরীত শব্দ বসাতে হবে। আমরা জানি ফরগেট এর বিপরীত শব্দ হচ্ছে রিমেম্বার। আর যেহেতু এটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে তাহলে সেহেতু আমাদের বি ভার্বের পরে রিমেম্বারেরও পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তাহলে ফরগেট এর বিপরীত শব্দ পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফরগটেন, আর রিমেম্বারের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিমেম্বার্ড। আচ্ছা,
তাহলে দেখো, দেয়ার কন্ট্রিবিউশন অলওয়েজ বি রিমেম্বার্ড। তো আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছ। আমরা নেক্সট ক্লাসে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভের আরও অনেকগুলো রুলস নিয়ে হাজির হব তোমাদের সামনে। তো সেই পর্যন্ত সাথেই থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ সবাইকে। Thank you.